দিয়ে আসবে, এগুলো তো সিলেটের কথাই বলছে, বাকি পুরো বাংলাদেশে রাখেন না। এমন গ্রামও ছিল বিয়ে থেকে বক্স বাজাতে পারতো না, কিসের গায়ে হলুদ আজিবাজি ফাইজলামি কল্পনাও করা যেত না। তো যেই জাতি হুজুরদেরকে একসময় এত সম্মান দিত, এখন তাদের হাতে হাত করা পড়াতে, তাদের গায়ে হাত তুলতে, তাদের গা থেকে রক্ত ঝরাতে যেই পরিমাণ নির্যাতন হয়েছে হুজুরদের উপর রিমান্ডে, এখন তো আমার দেশ ডেইলি এক একজনের সাক্ষাৎকার ছাপছে, আর কয় মাস লাগবে এগুলো ছাপতে আল্লাহ ভালো জানে। যে পরিমাণ নির্যাতন হয়েছে, ইতিহাসে যখন এগুলো পরবর্তী প্রজন্ম পড়বে, থুতু ছুটতে বাধ্য হবে, থুতু। আল্লাহ হেফাজত করে। তো এত কিছু করেছে, কিন্তু ছেলেপেলের কাছে এসে কিন্তু ঠিকই ধরা গিয়ে গেছে, এখানে আর মাথা কাজ দেয়নি। তাহলে বলছিলাম যে যদি জবান হেফাজত করতে চান, কান হেফাজত করতে হবে। অনেকেই দেখবেন গুনগুন করে গান গায়, গলায় সুরতো নয় কিন্তু গুনগুন করে গান গায়। কেন গায়? গান আগে শুনেছে, জন্যই তো মুখ দিয়ে বলছে। যদি না শুনতো তাহলে বলতো কিভাবে? আগে তো শোনে, পরে না বলে, গীবত বলে, মিথ্যা চগলখড়ি বেশিরভাগই এমন, আগে কান দিয়ে ঢোকে, পরে মুখ দিয়ে বের হতে থাকে। এজন্য যদি চান জবানকে হেফাজত করতে, কানটারও হেফাজত করতে হবে। যা ইচ্ছা সব শোনা যাবে না, নিজের কানটাকেও হেফাজত রাখতে হবে। অন্যের তো শুনবোই না, মুখ দিয়ে